আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঢ্যাঁড়স ভাজি জিরের গুঁড়ি দিয়ে। প্রথমে কুচি থেকে কিছু ঢ্যাঁড়স এখানে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি পরিমাণ মতো। এবার কড়াইটা চুলায় বসিয়ে গরম করে তাতে তেল দিয়ে দিলাম। গরম হওয়ার জন্য তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে যে পেঁয়াজগুলো আমরা কুচি করে রেখেছি ওই পেঁয়াজগুলো তেলে দিয়ে দিই। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, একটু লাল করে এগুলোকে ভেজে নেব বাদামি করে। যেহেতু আমরা এখানে ঢেঁড়সটা ভাজি করবো তাই পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি আমি এটা ভাজা ভাজা হয়ে এসেছে। তো এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে হচ্ছে আদা বাটা এবং সামান্য পরিমাণে দিয়ে দেবো রসুন বাটা। এগুলো দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর এখানে দিয়ে দেবো সামান্য কিছুটা পরিমাণে আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা যে পরিমাণে খাবেন আপনারা ওই পরিমাণে দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। এটা দিয়ে এটাকে ভালো মতো নেড়ে একটু হালকা করে কষিয়ে নেব। এরপর এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভালো মতো মশলাটা লাগিয়ে নেব। প্রত্যেকটা ঢেঁড়সের গায়ে যেন মশলা লাগে ওকে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেবো। এর কিছুক্ষণ পর উঠিয়ে দেখলাম যে এটা মোটামুটি একটু ভাব আসছে। এটা আবার নেড়ে চেড়ে দেবো। এভাবে কয়েকবারই আমরা এটাকে ঢেকে দেবো, নেড়ে চেড়ে দেবো, একটু কষিয়ে নেবো আর কি। তো আমার এটা এখানে মোটামুটি একটু কষে এসেছে, নরম হয়ে এসেছে। আর যেহেতু এখানে আমরা প্রথমে তেমন কোনো পানি ইউজ করিনি, এটা একটু লেগে যেতে পারে। এটা একটু কষে আসলে আমরা এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করবো। কারণ যেহেতু আপনি দেখতেই পাচ্ছেন আমি ঢ্যাঁড়সগুলোকে আস্ত রেখেছি, এটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তো আমি এখানে অল্প পরিমাণে পানি দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে আবার ঢেকে দিলাম। তো এখন উঠিয়ে দেখলাম যে হ্যাঁ আমাদের এটা প্রায় কষে এসেছে, সেদ্ধ হয়ে এসেছে আমার ঢ্যাঁড়সটা। আর হালকা একটু পানি আছে, এরকমটা থাকবে হালকা একটু। ঢ্যাঁড়সটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমাদের। এখন এখানে আমরা দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা যেন প্রত্যেকটা জায়গা ভালোভাবে মেশে, ওভাবে নেড়ে চেড়ে দেবো। এবার ধনে পাতাটা দিয়ে এটাকে ঢেকে দেবো। একটু নেড়ে ঢেকে বসিয়ে দেব আমাদের